আচ্ছা, প্রথম প্রশ্নটি দেখো, প্রারম্ভিক কাঁচামাল 1 লক্ষ টাকা, কাঁচামাল ক্রয় 5 লক্ষ টাকা, ব্যবহৃত কাঁচামাল 4,50,000 টাকা হলে সমাপনী কাঁচামাল কত? তাহলে সমাপনী কাঁচামাল আমরা কিভাবে বের করবো? দেখো, আমাদের ব্যবহৃত কাঁচামালের সূত্র আমাদের মনে আছে না? ব্যবহৃত কাঁচামালের সূত্র কি? কাঁচামাল ক্রয়, সরি, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল সমান সমান হয়ে গেল ব্যবহৃত কাঁচামাল। তাহলে দেখো, ওই ফর্মুলাতে আমরা যাই। আমাদের প্রারম্ভিক কাঁচামাল কত টাকা আছে? 1 লক্ষ টাকা। কত টাকা আছে? 1 লক্ষ টাকা। এটার সাথে যদি আমরা কাঁচামাল ক্রয় যোগ করি, কাঁচামাল ক্রয় কত আছে? 5 লক্ষ টাকা। তাহলে কত হয়? 6 লক্ষ টাকা। খেয়াল করো, 6 লক্ষ টাকা না? এখন আমাদের ব্যবহৃত কাঁচামালের সূত্র কি? এই 6 লক্ষ টাকা থেকে যদি আমি সমাপনীটা বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? ব্যবহৃত। তাহলে 6 লক্ষ টাকা থেকে কত বাদ দিলে 4,50,000 হয়? 1,50,000। এটা থেকে 4,50,000 বিয়োগ করলে দেবো দাদা, কত হয়? 1,50,000। তার মানে আমার প্রারম্ভিক আর ক্রয় আমি আগে যোগ করবো, তাহলে আমি পাবো ব্যবহার উপযোগী। এখান থেকে ব্যবহৃতটা বাদ দিলে পেয়ে যাবো সমাপনী। বুঝতে পারছো কথা? তাহলে 6